আল্লাহ রাসূল বললেন, ও সাহাবীরা, কিয়ামতের ময়দানে যেই ব্যক্তির আমল নাই ওই ব্যক্তি কাঙ্গাল হবে না। কিয়ামতের ময়দানে কাঙ্গাল ওই ব্যক্তি হবে যেই ব্যক্তির পাহাড় পরিমাণ আমল থাকবে, অনেক টাকা পয়সা দান করেছে দুনিয়ার জমিনে আল্লাহর জন্য, অনেকগুলো আমল করেছে, পাহাড় পরিমাণ আমল, কিন্তু জানোরে সাহাবীরা, ওই ব্যক্তির কাছে অনেক মানুষ আমানত পাবে এবং কি মানুষের টাকাগুলো মেরে মেরে ওই বান্দা দান করেছে আল্লাহর পথে। অনেক মানুষের তিনি হক নষ্ট করে এসেছে। কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির কাছে যখন চাওয়া হবে, ওই ব্যক্তির কাছে যখন মানুষগুলো চাইবে, আমি তোমার কাছে 10 লাখ পাইতাম, আমি তোমার কাছে 10,000 পাইতাম, আমি তোমার কাছে 1 টাকা পাইতাম, টাকা দাও। ওই যে কিয়ামতের ময়দানে আল্লাহ মাফ করবে না। মানুষের হক নষ্ট করে গিয়েছেন, আল্লাহ মাফ করবে না। 1টি টাকা কারো আপনি মেরে খেয়েছেন, আল্লাহ মাফ করবে না। কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির কাছে আল্লাহ চাইবে, ওই ব্যক্তির কাছে যে পাইবে ওই বান্দা চাইবে, আমি আপনার কাছে 10 টাকা পাইতাম, 10 টাকা দেন। সেই দিন তিনি বলবে, টাকা কোথায় পাবো? টাকা নাই, টাকা নাই। আল্লাহ তো সেই দিন বেইনসাফের বিচার করবেন না। আল্লাহ সেই দিন আদল প্রতিষ্ঠা করবেন, ইনসাফ ভিত্তিক বিচার প্রতিষ্ঠা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন তাকে মাফ করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলবে, বান্দারে, তোমার কাছে হক পাবে, তুমি তাকে বুঝাই দাও, কেমন করে দিবে ওটা তোমার ব্যাপার। তখন কোনো উপায় না পেয়ে বলবে, আমার কাছ থেকে নেকি নিয়ে নাও টাকার বিনিময়ে। নেকি দিতে 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 পাহাড় পরিমাণ নেকি সব ফুরাই যাবে। এরপরে তার পাওনাদার শেষ হবে না। এরপরেও বলবে, আমার তো পাওনাদার অনেক আছে, অনেক বলবে আমাকে টাকা দাও, টাকা দাও। এই ব্যক্তি বলবে, আমি কোত্থেকে আপনাকে টাকা দেব? আমার যতগুলো নেকি ছিল, যতগুলো আমল ছিল, সমস্ত আমলগুলো আমি মানুষদেরকে দিয়ে দিলাম। কোথ থেকে আপনাকে টাকা দেব, কোথ থেকে আমল দেব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যেহেতু তোমরা ফয়সালা করতে পারতেছো না, তাহলে যেই বান্দার হক নষ্ট করেছো ওই বান্দার গুনাহগুলো তুমি তোমার কাঁধে নাও। সেই দিন যেই বান্দার হক নষ্ট করেছেন ওই বান্দাকে যদি আপনি নেকি না দিতে পারেন, তার গুনাহগুলো আপনার আমলনামায় চড়ায় দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলতেছেন, সাহাবীরা রে, শুনে নাও, শুনে নাও, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির চাইতে কেউ কাঙ্গাল ব্যক্তি আর নাই। ওই ব্যক্তি সবচেয়ে কাঙ্গাল হবে যে ব্যক্তির পাহাড় পরিমাণ আমল থাকার পরেও তার কিছুই নাই, কিছু নাই, বরঞ্চ মানুষের গুনাহগুলো ওই বান্দা তার ঘাড়ে করবে। কি জন্য? ওই যে পাওনাদার টাকা পাবে। এই জন্য মৃত্যুর আগে আপনার সমস্ত পাওনা মিটায় দেন। মৃত্যুর পরে পাওনা যদি থেকে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে মাফ করবে না। তাহলে চিন্তা করেন, পাহাড় পরিমাণ আমল, আমল কতগুলো তার আমলে, তাই তিনি জান্নাত যাইতে পারতেন আল্লাহর দয়ায়। কিন্তু তার কাছে পাওনাদাররা টাকা পাওয়ার কারণে ওই বান্দা কিছুই পাইলে না, সমস্ত কিছু আমল বরবাদ হয়ে গেল। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমাদের কাছে যদি কেউ 1টি টাকা পেয়ে থাকে, আপনি অবশ্যই তার কাছে ওই টাকাটা পৌঁছায় দেন, কারণ এটা আল্লাহর কথা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ইয়া'মুরুকুম, তোমাদের নির্দেশ দিতেছেন, তোমাদেরকে আদেশ দিয়েছেন, আন তু'আদ্দুল আমানাত, তোমরা আমানত অর্পণ করে দাও, দিয়ে দাও। আদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানতের যারা আহলে বাইত মানে যারা অধিকার রাখে, যারা আমানত পাবে আপনাদের কাছে, তাদেরকে আমাদেরকে আমানতগুলো বুঝিয়ে দিতে হবে। এর মানে হইতেছে, আমাদের কাছ থেকে যদি কেউ 1টি টাকা পায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করতেছেন আমাদেরকে, তোমরা তাদেরকে টাকাটা দিয়ে দাও। কেউ যদি 4 আনা টাকাও পায়, ওই 4 আনা টাকা ওটাও দিয়ে দাও।
নয়তো কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করে দিব, কিন্তু দুইটা গুনাহ মাফ করব না। এক নাম্বার গুনাহ হলো শিরকের গুনাহ। যেই বান্দাগুলো মুশরিক, যেই বান্দাগুলো শিরককারী, যেই বান্দাগুলো শিরক করে, তাদের গুনাহ আমি আল্লাহ তাআলা কখনো কিয়ামতের ময়দানে মাফ করব না। দুই নাম্বার হলো কেউ কোনো মুসলমান ভাইয়ের কেউ কারো হক নষ্ট করে এসেছো, আর যদি কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ তাআলা মানুষের হক নষ্ট করে এসেছো, এই হক আমি মাফ করব না। যার হক নষ্ট করে এসেছো, যার টাকা মেরে খেয়ে এসেছো, ওই বান্দা যতক্ষণ না মাফ করবে আমি আল্লাহ মাফ করব না। কিয়ামতের ময়দানে কি এমন অবস্থা হবে জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীজি আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা তোমরা কি জানো কিয়ামতের ময়দানে সবচাইতে গরিব সাহাবী কে হবেন? সবচাইতে কাঙ্গাল সাহাবী কে হবেন? সবচাইতে কাঙ্গাল মানুষটা কে হবে? সবচাইতে কাঙ্গাল মানুষ কে হবে? মিসকিন কে হবে কিয়ামতের ময়দানে? সাহাবীরা প্রশ্নের উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি সবচেয়ে কাঙ্গাল হবে যে ব্যক্তির কোনো আমল থাকবে না,